আগুনটা লাগছে মূলত আমরা তখন ঘুমেছিলাম পাঁচটার দিক দিয়ে। তখন আমরা 5:20-এ বের হয়েছি, গিয়ে দেখি আগুন অল্প। তো আস্তে আস্তে আগুনটা তাপ বাড়তেছে। পরে ফায়ার সার্ভিস কল দেওয়া হয়েছে, তখন আগুন ছিল, তখনও নিয়ন্ত্রণে আসে নাই। পরে আস্তে আস্তে তার নিয়ন্ত্রণে আসছে। পরে দুইজন মানুষ ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। আসলে পাঁচতলায় আর মূলত পাঁচতলায় বেশি হয়েছে ক্ষতি, পাঁচতলায় আর উপরে ছয়তলায়, সাততলায়, মানে লিফটের 7 আর নিচে 5তলা লিফটের। তো এখানে অনেক ক্ষতি হয়েছে। এটা হলো মেনলি হলো রিক্রুটিং অফিস এবং কিছু লয়ার অফিস আছে এবং রিক্রুটিং আছে, এবং ওইটা হলো আপনার আদার্স অন্যান্য অফিস আছে, যেমন প্রিন্টিং প্রেস আছে, কিছু কিছু মেইন অফিসগুলো এখানে আছে। এখানে এই হলো অবস্থা। না, মানুষের এখন আপাতত এখন পর্যন্ত ক্ষতি দেখি না, কিন্তু মানুষ ভিতরে ছিল। আমাদের এই সিফাত ছিল, ও 7তলা অফিস ছিল, ও পরবর্তীতে বের হয়েছে, ও এই পেজ দিয়ে বের হওয়া দিয়েছে, দেখেছে পুরো আগুন ভরে, আগুন দিয়ে বের হতে পারে না, পরবর্তীতে ওই পেজ দিয়ে আপনার বের হয়েছে কোনো রকম, এই যে লঙ্গি টঙ্গি পরে একদম বের হয়ে যাইছে। খুব মানে একদম ধোঁয়ায় অন্ধকার ছিল, ধারণার বাইরে, চোখ টোক করতে পারে না, গামছা মুড়ো দিয়া বের হয়েছে। আসলে মূলত ঘটনা হচ্ছে তখন 5টা কি 5:30 বাজে, তো আমি ঘুমেছিলাম। ঘুমে থাকার পরে হঠাৎ কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়ার পরে আমি হয়তো 2-3 মিনিট পরে আমার নাকে মানে ধোঁয়ার গন্ধ আসার পরে আমার একটু সন্দেহ হয় যে এখন কারেন্ট চলে গেল আর ধোঁয়াও আসতেছে, তাহলে ঘটনার কি হতে পারে। ভাবলাম যে আমার অফিসে কোনো অঘটন ঘটলো বা কোনো কারেন্টের কোনো কিছু কিনা। তখন বাইরে থেকে অনেক চিল্লা আওয়াজ পাইলাম। পাওয়ার পরে তো আমি তাড়াহুড়ো করে, এখন আমি কি করবো, বের হইতে হবে। আমার অফিসের গেট আবার লাগানো, কেচি গেট, তালা মারা। তো আমি চাবি খুঁজে এনে আমার অফিস খুললাম। খোলার পর আমি বের হয়েছি, যে গলিটা ছিল। মূলত এই জামান টাওয়ারের 2তলা আমাদের অফিসের নাম হচ্ছে ডট এন্ড স্কিন। আমার স্যার সকাল 6:30 ফোন দিল, বললো যে সবুজ, এই অবস্থা, আমাদের বিল্ডিংয়ে তো আগুন লাগছে, তুমি ইমার্জেন্সি চলে যাও। আমার বাড়ি শুনে একটা, আমি শুনে একটা ইমার্জেন্সি, আমি সাইকেল করে আসি, ইমার্জেন্সি চলে আসলাম। তখন বাজে ঠিক আপনার 6:50 লাগাত বা 7টার সময়। আমরা শুধু দেখলাম ফায়ার সার্ভিসের অলরেডি 3-4টা ইউনিটের গাড়ি আসলো। আসার পর দাও আগুন, আমাদের এই যে 4তলা, 5তলা, 6তলা, এই যে 4তলা অলরেডি বারের থেকে যে লিকুইড করে বিস্ফোরণ হয়েছে, যে যা মর্মান্তিক কাহিনী। আমরা নিচে অলরেডি তখন তো আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। আমরা আমাদের অফিস তখন দেখলাম, আমাদের অফিসে মোটামুটি পানি একটু ক্ষয়ক্ষতি হয়েছে, সবার সামনে কিন্তু ক্ষতি কম। কিন্তু 4তলা, 5তলা, 6তলা পুরে ভয়াবহ কাণ্ড। আপনারা যদি উপরগুলো দেখেন, আপনারা বুঝবেন যে কি একটা অবস্থা। এই আগুনের যে মর্মান্তিক কাহিনী আমরা আমাদের নিজের চোখে দেখলাম। আমরা নিচের থেকে দেখছি যে ভয়াবহ প্রচুর আগুন, প্রত্যেকটা থাই বাইঙ্গা অলরেডি। আবার 10তলা না 8তলা থেকে 2জন লোক উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস থেকে দেখলাম আমরা 10তলা থেকে লোক নামালো। আর তখন কত বিল্ডিং আপনার যে আপনার আয়না ঠানা ভেঙে সব কিছু গুঁড়া করে দিচ্ছে, পানি ঢালতেছে। মোটামুটি একটা আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যগুলো আন্তরিকতা নিয়ে এই আগুন নিধন করেছে, যার কারণে অন্তত মর্মান্তিক কোনো কাহিনী ঘটে নাই, মৃত্যুর কোনো কাহিনী ঘটে নাই। কিন্তু একটা মর্মান্তিক কাহিনী হচ্ছে আমাদের একটা বুয়ো প্রাণী, যেমন আমার নিচকে দেখলাম, একটু ভিজিট করে আসলাম, একটা বিলাই অলরেডি পুরো ছাই হয়ে গেছে। আল্লাহ পাক জানি না, হয়তো বা আমাদের এটা হলো ঢাকার রেস্টুরেন্ট নাম, ঢাকা বার বলা হয়, রেস্টুরেন্ট, কেউ বার বলে না, যেহেতু কর্পোরেট অফিসের এগুলা। তবে এগুলোর থেকে ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে ওখানে এটা ছিল বার, আপনি ওখানে পুরো ছায়া হয়েছে যে লিকুইড। আমরা জানি যে মদ পানীয় যে তরল পদার্থগুলো, এগুলো তো আগুন লাগলে বা এমনি দাউ করে আগুন হয়ে যায়, যার কারণে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই নিয়ে 4তলা থেকে অলরেডি ইউনিট পর্যায়ে চলে গেছে, উপরে আগুন ধাবিত হয়েছে।